হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন আবার চলে এসেছি আমরা নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি যাচ্ছি এখন এয়ারপোর্টে আমি কাজের সূত্রে একটুখানি মুম্বাই যাব। মুম্বাই আইআইটিতে যাব। কি করব, কোথায় থাকবো, তোমাদের সাথে সবটা শেয়ার করে নেব। তো চলো শুরু করা যাক। অলমোস্ট এসে গেছি এয়ারপোর্টের খুব কাছে। এবারে আস্তে আস্তে নেমে যাব। চলো যাওয়া যাক। এয়ারপোর্টে এবারে নেমে আস্তে আস্তে চেক ইন করে নেব। তো চলো আস্তে আস্তে চেক ইন গেটের দিকে এগিয়ে যাচ্ছি। বোর্ডিং পাসটা এখন আমি হাতে পেয়ে গেছি। এবারে লাগেজ জমা করে এগিয়ে যাব আস্তে আস্তে চেক ইনের দিকে। তো চলো যাওয়া যাক। বাসে করে ফ্লাইটের খুব কাছে এসে গেছি। তো এবারে বাস থেকে নেমে আস্তে আস্তে ফ্লাইটে উঠে যাব। চলো যাওয়া যাক। তো এখন আমরা মুম্বাই অলরেডি এসে গেছি। এখন ওয়েট করছি লাগেজের জন্য। একে একে লাগেজ এগিয়ে আসছে। জানি না কতক্ষণে আমার লাগেজটা পাবো। যত তাড়াতাড়ি পাবো এখান থেকে বেরিয়ে আইআইটিতে ঢুকবো। তো চলো ওয়েট করি খানিকক্ষণ, দেখি কতক্ষণে হাতে লাগেজটা পাই। এটা অ্যাকচুয়ালি মুম্বাইয়ের ডোমেস্টিক এয়ারপোর্টটা, বাট যেটা ইন্টারন্যাশনাল সেটা খুবই সুন্দর, অসম্ভব সুন্দর। ওটা আমি অলরেডি ট্রাভেল করেছি। তোমরা আমাদের যদি মলদ্বীপসের ব্লগ দেখো ওখানে দেখতে পাবে। তো দারুণ এয়ারপোর্টটা। তো আস্তে আস্তে এবার এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি আইআইটি বম্বের দিকে। কাছাকাছি অলমোস্ট এসে গেছি। তো এবারে গিয়ে আমাদের অ্যাকোমোডেশনের ব্যাপারটা একবার দেখে নিতে হবে। তো চলো এগিয়ে যাচ্ছি। তো এবার আমরা এসে গেছি আইআইটি মুম্বাইতে। এই হলো মেন এন্ট্রান্স, যেখান দিয়ে আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকবো। আর দেখো এই সেই আইআইটি মুম্বাই, যেখানে ঢোকার জন্য কত জনের ড্রিম থাকে যে আইআইটি মুম্বাই থেকে বা যে কোনো আইআইটি থেকে আমরা পড়াশোনা করব। তো আস্তে আস্তে ভেতরে এগিয়ে যাচ্ছি। অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি, ঢুকেই প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তাই আর দেরি না করে আমরা দৌড়ে জাস্ট ব্যাগেজ ড্রপ করে এখন আমরা এসে গেছি এখানকার ক্যান্টিনে। আর অসম্ভব সুন্দর এখানকার ক্যান্টিন, খাবারগুলো জাস্ট দেখে লোভ লাগছে। তো চলো এবার আস্তে আস্তে কিছু খেয়ে নেবো। আর এই এসে গেছে আমাদের খাবার। তো চলো এবার কিছু খেয়ে নেওয়া যাক।
খুব রিজনেবল দামে এখানে স্টুডেন্টসের জন্য খাবার পাওয়া যায়। তো আমি নিয়েছিলাম ডিমের পোঁচ আর এগ নুডলস। তো টেস্ট নিয়ে কোনো কথা হবে না, অসাধারণ অসাধারণ। এবং দাম জিজ্ঞেস যদি তোমাদের করি, তোমরা বলতেই পারবে না এটার দাম কত। তো আর এইটা হচ্ছে দেখতেই পাচ্ছ এগ ভুজিয়া আর এগ নুডলস। তো দারুণ একটা ডিনার করার পরে এবার আমরা আবার ব্যাক করে গেছি আইআইটি হোস্টেলে। তো এবারে আমরা হয়তো রেস্ট নেবো একটু, আবার নেক্সট ডে তোমাদের সাথে দেখা করব। তো চলো এবার আস্তে আস্তে দেখা হবে নেক্সট ডেতে। তো রেস্ট নেওয়ার পর সকাল সকাল উঠে পড়েছি। দেখো সূর্য এখনও ওঠেনি, অ্যাকচুয়ালি মুম্বাইতে সূর্য একটু দেরিতেই ওঠে। তো চলো এবার আস্তে আস্তে, এখন দেখো চাঁদটাও দেখা যাচ্ছে। তো এই হলো হোস্টেল, দিনের বেলা এরকম দেখায়। তো এবার হয়তো আশেপাশে কিছু একটু খেয়ে নেবো, আবার ব্রেকফাস্ট করে নেবো, দেন সকালবেলা একটু কাজ আছে। তো চলো যাওয়া যাক। সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন বেশ চারিদিকটা একটা শান্ত পরিবেশ, খুব সুন্দর লাগছে, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, ভালো লাগছে। তো চলো এবার আস্তে আস্তে এগিয়ে যাই, যেখানে ইভেন্টটা হবে তোমাদের দেখিয়ে দেবো। এই হলো টেকফেস্টের সেই জায়গাটা যেখানে আজকে আমাদের কম্পিটিশনের শুরু। আর এই সেই অ্যারিনা যেখানে আর কি বোটের কম্পিটিশনটা হবে। ইভেন্টটার নাম হচ্ছে রোবোটিক্স। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। কম্পিটিশনের জায়গাটা আইডেন্টিফাই করার পর এখন আমরা এসে গেছি ব্রেকফাস্ট করার জন্য। তো এইটা হচ্ছে এখানকার একটা পপুলার রেস্টুরেন্ট, নাম হচ্ছে গুলমোহর রেস্টুরেন্ট। তো এখান থেকেই ব্রেকফাস্টটা করে নেব। তো চলো যাওয়া যাক। আর দেরি না করে চটপট ব্রেকফাস্টটা সেরে ফেলবো। ব্রেকফাস্টে কী কী নিয়েছি বলে দিচ্ছি। এটা হচ্ছে এখানকার একটা পপুলার ডিশ, নাম হচ্ছে বড়া পাও। আর ঠিক পাশে যেটা তোমরা দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে মিসেল পাও। ঠিক আছে, তো আমি খুব এক্সাইটেড। বড়া পাও আমি আগে খেয়েছি, বাট মিসেল পাওটার জন্য এক্সাইটেড। গোটা আইআইটিটা এখন সেজে উঠেছে টেকফেস্টের সাজে, দেখতেই পাচ্ছ। নর্মালি এখানে আসলে এই ধরনের ডেকোরেশন দেখা যায় না। তো খুব সুন্দর একটা ডেকোরেশন এখানে করা হয়েছে টেকফেস্টের জন্য। আইআইটির মধ্যে ট্রান্সপোর্টেশনের জন্য অটো সার্ভিস হচ্ছে মারাত্মক, খুব ভালো সার্ভিস। এখান থেকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য অটো তোমরা নিতেই পারো। এবং এখানে ফিক্সড স্টার্টিং রেট অটো ফেয়ার হচ্ছে 23 রুপিস। তারপরে অ্যাকর্ডিং টু দ্য মিটার তোমরা যেখানে যেরকম যাবে সেরকম ভাড়া পে করতে হবে। বাট থ্রু আউট দ্য ক্যাম্পাস মোটামুটি 23 থেকে 30 টাকাই আমাদের লেগেছে। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং, এরা ডিজিটাল ক্যাশ নেয়, পেটিএম জিপে দিয়ে তোমরা পে করতেই পারো। সো পেমেন্টের কোনো ইস্যুই নেই। ব্রেকফাস্ট করার পর এখন আমরা এসে গেছি যেখানে কম্পিটিশন হবে রোবোটিক্সের।
তো চলো এবার দেখে নেব কোন টিম কীরকম পারফর্ম করে। রোবোটিক্স কম্পিটিশনের পর এখন আমরা এসে গেছি এয়ারক্রাফট কম্পিটিশনের জন্য। দেখতেই পাচ্ছ চারিদিকে প্রচুর এয়ারক্রাফট রয়েছে। কেউ কেউ নিজের এয়ারক্রাফটকে ঠিক করে নিচ্ছে লাস্ট মোমেন্টের প্রস্তুতির জন্য, কেউ অলরেডি হাতে নিয়ে কম্পিটিশনে যোগ করার জন্য দাঁড়িয়ে আছে। তো চলো, এখানে যে লাইনটা দেখতে পাচ্ছি এটা মনে হয় যে এয়ারক্রাফট ওয়েট করার জন্য একটা এদেরকে পার্টিকুলার ওয়েট দেওয়া হয়েছে, যে এর বেশি ওয়েট যদি হয় তাহলে সেই ওয়েটটাকে রিডিউস করতে হবে। এখন আমরা দেখে নিই আস্তে আস্তে এগিয়ে বিভিন্ন ডিজাইনের এয়ারক্রাফট। তো চলো যাওয়া যাক। আর এতক্ষণে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো যে আমি এখানে আইআইটিতে মেনলি এসেছি এই কম্পিটিশানে পার্টিসিপেট করতে অ্যাজ আ মেন্টর। তো চলো এবার আস্তে আস্তে তোমাদেরকে দেখিয়ে দেবো। এই দেখো অলরেডি একটা এয়ারক্রাফট ফ্লাই করে জাস্ট নামলো। তো চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি বিভিন্ন ডিজাইনের এয়ারক্রাফট। এই কম্পিটিশনের রুলটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এই কম্পিটিশনের রুল হলো প্রতিটা এয়ারক্রাফট গলফ বলস, নাম্বার অফ গলফ বলস, এবারে যার যেমন ক্যাপাসিটি, কেউ 10টা, কেউ 20টা, কেউ 30টা, নাম্বার অফ গলফ বলস নিয়ে মিনিমাম 30 সেকেন্ডস ফ্লাই করতে হবে। তো এই মিনিমাম 30 সেকেন্ডসের পরে যে এয়ারক্রাফট যতক্ষণ ফ্লাই করতে পারবে সে হবে উইনার। তো চলো এবার দেখে নেওয়া যাক যে কোন এয়ারক্রাফটটা এই প্রাইজ ছিনিয়ে নেয়। লেটস সি। আবার নতুন একটা দিন শুরু করলাম এই সেম গুলমোহর রেস্টুরেন্ট থেকে। তো সকাল সকাল পৌঁছে গেলাম রেস্টুরেন্টে। একমাত্র আইআইটি ক্যাম্পাসের ভেতরে এই রেস্টুরেন্টেই সকাল সকাল খোলে। আজকে আমি ব্রেকফাস্টে খাচ্ছি সেম মিসেল পাও আর চা, বেশি কিছু খাবো না, লাঞ্চ হয়তো একটু হেভি করব। তো এইটা খেয়ে চটপট এখান থেকে বেরিয়ে যাব। কি করব, সারাদিন কোথায় থাকবো তোমাদের সাথে শেয়ার করে নেব। Sleeping like a thief, the curiosity, keep the cat alive. You see, you see, you see.
দিন থেকে এবার আস্তে আস্তে রাত হয়ে গেল। এখন আমরা এসে গেছি যে জায়গাটাতে, এখানে অ্যাকচুয়ালি যে ইভেন্টটা হবে সেটা হচ্ছে রোবো ওয়ার। তোমরা সামনে দেখতে পাচ্ছ অলরেডি রোবট আসতে শুরু করে দিয়েছে, একটা গ্র্যান্ড এন্ট্রির মাধ্যমে ঢুকছে ওরা। তো এই হচ্ছে সেই রোবট। তো চলো তোমাদের সাথে ইভেন্টটা শেয়ার করে নেব। Well, I messed up. রোবো ওয়ারের পরে এখন আমরা এসে গেছি এক্সিবিশনে। তো এই এক্সিবিশনটা দিয়ে আমাদের ইভেন্টটাকে শেষ করব। তো চলো কি করব আর কি আছে এক্সিবিশনে সবটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। Need a friend in the worst way. There's nothing I can do. There's nothing left to say. It's gonna take a long, long time for me to figure this out. There's no one to blame except for me and my big mouth. It's always letting me down. There's not enough drinks. There's not enough pills. There's not enough brain cells left for me to kill. And I take back everything that I did. If I could turn back time and stop acting like a kid. It's gonna be a long, long drive on the way back home. It's gonna be a cold, cold night in this bed all alone. It's gonna take a long, long time for me to figure this out. There's no one to blame but me and my big mouth. We can't go back. This can't be undone. I can't ever relax knowing you are gone. Yeah. It's gonna take a long, long time for me to figure this out. There's no one to blame except for me and my big mouth. There's too many things I've done wrong. Now I've gotta leave town. There's no one to blame but me and my big mouth. There's no one to blame. There's no one to blame except for my big mouth. তো এই ছিল আমাদের আইআইটি মুম্বাই ব্লগ। একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই যে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা নতুন দেখছো তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে। তো টিল দেন, বাই।